বন্ধুরা, রূপনগর রথযাত্রায় সকলকে স্বাগত। ভিডিওটা একটু অনেক কারণে দেরি করে দিলাম, কিন্তু শেয়ার করলাম কারণ এই বছর আমাদের রূপনগর থেকে প্রথম রথযাত্রা আয়োজন করা হয়েছে। আর এই বছর আমাদের ওমকার সাইরামের মন্দির আশ্রম স্থাপিত হয়েছে। ওনাদের উদ্যোগে ওখানে যারা কমিটির মেম্বার রয়েছেন বা গুরুদেব রয়েছে তাদের উদ্যোগে এই রথযাত্রা, আর আমাদের রূপনগরবাসীরও প্রচেষ্টায় রথযাত্রা প্রথম হয়েছে। আর আমাদের রথটা আশ্রম থেকে বেরিয়ে চলেছে হরিশাড্ডি যাবার পথে। হরিশাড্ডি যাবে না, তার আগে ব্যাক করবে। আমাদের এখানে এক জায়গা আছে ম্যারেজ হল পালভবন, সেখান থেকেই ঘুরে আসবে। আর সঙ্গে দেখো বাচ্চা বউ সবার কচি কাচা সবার খুব আনন্দ। প্রথমবার পেয়েছে এরকম আনন্দ করার সুযোগ। তারপরে দেখলাম প্রত্যেকটা সোসাইটি ফ্ল্যাটের ওখান থেকে প্রত্যেকে রথ বার করেছে। এই ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ে যায়। আর আমি চাই সবসময় আমার মেয়েকে এই সব প্রোগ্রামে আমাদের যে কালচার সেগুলোকে ওকে নিয়ে যাওয়া, যাতে ও আমাদের কালচারগুলো বুঝতে পারে। আর দেখো কি ভালো লাগছে, আর সেই দিনটা সত্যি খুব আনন্দের ছিল। আর আমরা মেয়ে ছেলেরা সেজে গুজে বেরোতে পারবো কোনো ওকেশানে, এটাই আমাদের কাছে সব থেকে বড় উৎসাহর ব্যাপার, খুশির ব্যাপার। আর সেদিন ছোট থেকে বড় সবাই আনন্দে কিন্তু এই রথযাত্রায় আমরা যোগদান করেছিলাম। আর সঙ্গে আমার পাড়ার কমিটির যারা বয়স্ক মানুষ রয়েছে তারা হরিনাম করে কৃষ্ণ নাম করে করে যাচ্ছিল। আমরাও খুব আনন্দ করেছি। দেখো, আর আমাদের রথ এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখি আকাশ পুরো কালো করে এসছে। তাই বলছি সকাল থেকে বৃষ্টি হয়নি, রথযাত্রায় আবার বৃষ্টি হবে না। আর যেই বলা সেই আমরা বলাবলি করেছি, আর সেই দেখছি আকাশে পুরো মেঘ। আর দেখো আমাদের এবার রথটা এখান থেকে ঘুরে এখন অনেকটা পথ যেতে হবে, মেঘের পুরো কালো অবস্থা। দেখা যাক কি হচ্ছে। আর বলতে বলতেই তোমাদের সঙ্গে যেই বললাম, আর কিছুক্ষণ পরে কিন্তু সেই মেঘ পুরো কালো হয়ে এলো। আর বৃষ্টি হওয়ার জন্য সে সময় আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। আমাদের রথের চাকাটা খুলে গেছিলো একটু, তাই ওটা সারতে আর ওই বৃষ্টি থামতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই আমি আর মেয়ে বেশি দূর যেতে পারিনি, কিছুক্ষণ আরও যেয়ে পরে বাড়ি ফিরে গেছিলাম। কারণ ও তো ছোট বাচ্চা, এতটা হাঁটতে পারেনি। আর সকালে স্কুল ছিল তাই চলে এসেছিলাম। আর দেখো আমার মেয়েও কিন্তু খুব উৎসাহে দড়ি টানছে, কিন্তু দেখো ওকেও একবার দেখিয়ে দিচ্ছি, ও খুব খুশি হয়েছে। আর সেখানে গিয়ে নতুন দুটো বন্ধু পাতিয়েছিল, তাই বাড়ি আসতে চেয়েছিল না। আর বললাম না, মেঘ দেখো কীরকম কালো হয়ে গেছে। ঠিক আছে, এসব তো থাকবে, রথযাত্রায় বৃষ্টি হবে না তাই কি হয়। আর আমার এই দেখো এই রাস্তাটা হচ্ছে হরিশাডি যাওয়ার রাস্তা। তো নতুনত্ব এখন অনেক ফ্ল্যাট হয়েছে, আর এই রাস্তায় আমি প্রত্যেকদিন বিকেলবেলায় হাঁটতে যাই। আর তোমাদেরকে কোনোদিন এই জায়গাটা শেয়ার করবো। আরেকটা বলতে বলতে আরেকটা ছোট্ট রথ চলে এসেছে। এই সময় পেরাবার সময় কমসে কম আমরা 4-5টা আরও ছোটো বড় রথ দেখেছিলাম। আমি মেয়েকে বললাম বাবা প্রসাদ নিয়ে নাও, আর ওইখানে ঠাকুর এখানে করে দিয়ে দিই। আর যেই বলা সেই কাজ, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর তোমরা শুনতেই পেলে এক দাদা বলে উঠলো রথের দিন বৃষ্টি কি না হয়। ঠিক আছে, আর বেশি সেরকম ক্লিপস নিয়ে বাড়ি চলে গেছিলাম, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পুচকুগুলোকে দিয়ে। আবার দেখা হবে নতুন ব্লগে।